আবার শুনকি এখানে পাটি সাপটা ভাজছে, শুনকি ডেকে আমাকে খাওয়াচ্ছে। এই ভালোবাসাগুলো কোথায় পাবো গো শুনকি, কোথায় পাবো? তাহলে এক দৃষ্টিতে রেখেছে। এইটা হলো আমার আর দাদার একদম ছোটবেলার অ্যালবাম। তো আমি বের করলাম একটা কারণবশত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শাইনিস চ্যানেল। আজকে শাইনির একটু ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো নেই খুব একটা, তাই জন্য ওকে আমি ডাকছি না, ও ঘুমিয়ে আছে। আমি সকালটা শুরু করলাম, হ্যাঁ ওর ব্লগটা আমি শুরু করলাম। আজকে সুন্দর কুয়াশা মাখা সকালের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। এখানে আমি কেটে নিয়েছি প্রথমেই পকোর, এইগুলো দেখাই। এই যে এখানে ব্রোকলি, মটরশুঁটি, শিম, পেঁপে, টমেটো, বিনস, গাজর আর হচ্ছে মিষ্টি আলু। এই হচ্ছে, আমি এখন পকো ভাই বলবো না, আমার পকো ভাই এত পাকু হয়েছে না যে পাকু ভাই বলি। পাকু ভাইয়ের এটা লাঞ্চ আর কি, এগুলো করব। আর এদিকে আমাদের আছে করলা, আলু, পেঁয়াজ কাটা আছে, এটা পরে করব। এখন প্রথমেই করব হচ্ছে আমি একটু ছোলার ঘুগনি। এই যে ছোলা, এখানে টমেটো, রসুন, আলু, পেঁয়াজ, লঙ্কা সব রেডি করে নিয়েছি। আর ফোড়নে এই যে তেজপাতা, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আমি শুরু করছি রান্না। এই যে আমি ফোড়ন দিয়ে দিলাম, এখন আমার শুরু হয়ে যাবে রান্না। তারপরে আমি এখন ব্লগটা বন্ধ করে দিচ্ছি, এরপরে সায়নী চালাবে। দেখতে থাকো সবাই সারাদিনের কর্মকাণ্ড। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল আজকে ব্লগটা মা স্টার্ট করেছে দেখলাম। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, গতকাল রাতেও খুব একটা ঘুম হয়নি, ঠান্ডা লেগে গেছে একটু, গলাটার মধ্যে খুসখুস খুসখুস। আর এই জিনিসটা থাকলে পরে সারা রাতে যে কতবার ঘুম ভাঙে কাশির জন্য, সেটা যাদের হয় সবাই জানো। তো এই যে এনার্জি ড্রিঙ্ক, মারটা তো আজকে মা নিজেই গুলিয়ে খেয়ে নিয়েছে, আমারটা আমি একটু লেট করে শুরু করছি। আর পকোর এখানে ব্রেকফাস্ট থেকে মুখ পরিষ্কার, ক্রিম লাগানো সব কমপ্লিট। আমি সব থেকে লেট, এই যে চিৎকার করেই যাচ্ছে। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি। মা আমি ব্রেকফাস্টও বানিয়েছি, কি বানিয়েছে না বানিয়েছে সেটাও দেখাচ্ছি। তার আগে এনার্জি ড্রিঙ্কটা ফিনিশ করি। এখানে পকোর জন্য আবারও সবকিছু ঢাকার ব্যবস্থা করা হচ্ছে, যাতে ধুলো হাওয়া কিছু না আসে, শুধু রোদ আসে। এই বেডশিটগুলো কি এখন রাস্তার জন্যই হয়ে গেল? যখন যেটা ধোয়া হবে তার আগে এটা এরকম ভাবে ঢাকা হবে। দুদিন ভালো করে ধুলো টুলো খেয়ে তারপরে এটা ভালো করে ওয়াশ হয়ে যাবে। দেখ পগলা, দেখ দেখ পগলা, দেখ তোর জন্য কত আয়োজন। দেখ, দেখেছিস এ পগলা, দেখেছিস পগলা, কাকা পগলা, ও দেখে যাচ্ছে। এই যে মা আজকে বানিয়েছে ঘুগনি, ছোলার ঘুগনি। আর এখন আমি এই যে বাবার জন্য এটা সার্ভ করলো, আর আমি এখন এটা শুনকিকে দিয়েও আসবো আর দুধটাও নিয়ে আসবো। দুপুরের জন্য অলরেডি এখানে আলু করলা ভাজা হয়েও গেছে, শসা, কাঁচা পেঁয়াজ দেবো, দিয়ে দাও এটা বাবার। এই যে বাবা এসেও গেছে, বাবাকে হাতেই দিয়ে দিই। এই যে পেঁয়াজ, একটু পেঁয়াজ দিচ্ছি। पगले पगले तू खाएगा, तू की खाएगा? नहीं खाएगा, हम नहीं खाएगा, हम जाता है फिर। আমি যাই গিয়ে শুনকিকে দিয়ে আসি। দেখে নিতে লাগলো মা। হ্যাঁ, আবার শুনকি এখানে পাটি সাপটা ভাজছে। এ নাও, এটা মা পাঠালো। শুনকি বলছে, আসলে শুনকি ডাকলো এখন আমাকে যে দুধ নিয়ে যাওয়ার জন্য, নাহলে তো বললাম ডেলি শুনকি দিয়ে আসে। তো বলছে যে সবাই এখানে পিঠা খাচ্ছে, এদিকে আমি ওই বাড়িতে বসে আছি, জন্য শুনকি ডেকে আমাকে খাওয়াচ্ছে। এই ভালোবাসাগুলো কোথায় পাবো গো শুনকি, কোথায় পাবো? তাহলে এগুলো খুব মিস করবো গো, এখান থেকে যখন যাব, সত্যি কথা খুব মিস করবো। এই যে শুনকি এখানে ভেজে যাচ্ছে আর সমানে এক এক করে ডেকেই যাচ্ছে। একবার আমি খেলাম, সৃজা খেলো, এখন ছোটকাই খেয়ে গেল, এখন বোধহয় বাবাও এসছে, তাই বাবাকে ডেকে যাচ্ছে। ওই যে বাবাও প্রিয়ানকে নিয়ে চলে এসছে। আসো টিয়ান, শুনকায় টিয়ান। শুনকি তাই বলছে যে মার ভাগেরটা দুইটা নিয়ে যাস, ভাগের ভাগ ছাড়বে কেন? ব্যাপারই আলাদা।
তোমাদের বাড়িতে আসলে পরে মনে হচ্ছে পৌষ পার্বণ, সত্যি পৌষ পার্বণ বোঝা যাচ্ছে। এই যে এখানে প্রিয়ানের দুধ আর মার জন্য দুটো পাটিসাপটা এখন নিয়ে চললাম। তুই থাক, আমি যাচ্ছি, তুই থাক, আমি যাচ্ছি। টাটা পাপা। শুনকাই খাওয়াচ্ছে জেঠুকে। তা আমরা যাই, এখন আমরা গিয়ে ব্রেকফাস্ট করি। আধা তো হয়েই গেল এখানটাতে। এই নাও তোমার জন্য পাটিসাপটা। শুনকি বলে ভাগের ভাগ কেন ছাড়বে, তোর মাই বা কেন বাদ যাবে? পাঠাতো, বললো পাঠাতাম। এই যে বাড়িতে এসে এই ঝোল ঝোল ঘুগনিটা খাচ্ছি একটু রোদে বসে বসে, তারপর আবার ঘরে যাবো। বেশ হয়ে গেল এখন দুপুরের জন্য ফুলকপি, ব্রোকলি, আলু, পেঁয়াজকলি সবকিছু ভাজা। খাওয়া দাওয়া কমপ্লিট। পক্ষকে নিয়ে যাচ্ছি এখন পুকুর পাড়ে। বহু দিন পরে পুকুর পাড়ে যাব। বাবা লাগাবে গাছের চারা। কি গাছের চারা লাগাচ্ছে চলো দেখাই। এই যে জমি বানানো হয়েছে এখানটাতে গাছ লাগানোর জন্য, গাছের চারা লাগানোর জন্য। ওই তো সবজি, আর সেটা তো চারা, বিচন লাগানো হবে। এই যে বিচন কিসের কিসের আছে বাবা এটা? এই যে এটা হচ্ছে ধনে পাতার বিচন। বিচনগুলো কিরকম হয় আর শাকগুলো কিরকম হয়। আর এটা হচ্ছে পালং শাক। এখানে গোবর সার দিয়ে পুরো বানানো কিন্তু, হ্যাঁ এই জমিটা এখানটাতে। এখন এই যে সারা রাত ভিজিয়ে রেখেছিল এই বিচনগুলো, সেটাই এখন ছড়িয়ে দিচ্ছে। এভাবেই গাছ লাগানো হয়। এই যে ওপর দিয়ে সমস্ত বিচন ছড়িয়ে দেওয়ার পরে এই যে উঁচু করে রেখেছিল বালিগুলো, মাটিগুলো, সেই মাটি দিয়ে আবার ঢেকে যেতে হবে। না হলে পরে তো ওপর থেকেই সব সরে গেলে পরে আর বিচন থাকবে না। দেখ এরকম করে করবি তুই আর কদিন পরে, বুঝলি? এই যে পকলা ওই এক দৃষ্টিতে দেখে যাচ্ছে, এক দৃষ্টিতে। এখানে যেগুলো লাগানো হচ্ছে, এই যে ধনে পাতা এখন লাগানো হবে। এতক্ষণ লাগানো হলো পালং শাক, ওদিকে লাগানো হবে ধনে পাতা। এবার ধনে পাতা ওটা লাগানোর পরে আর 2 সপ্তাহের মধ্যেই বা 1.5 সপ্তাহের মধ্যেই এরকম ধনে পাতা গাছ গজিয়ে যাবে। এটা আগে লাগানো হয়েছে, ওই জন্য তুলে তুলে খাওয়াও হয়েছে। আর এখন কচি কচি সব ধনে পাতা, এবার এই দিকটাতেও সব ভরে যাবে। প্রিয়ানকে এতক্ষণে জাস্ট একটু ঘুম পাড়ালাম। আর এখন মিড মর্নিং আমাদের এনার্জি ড্রিঙ্ক উইথ ফ্রুটস। এনাও মা তোমার। মার রান্নাও কমপ্লিট আজকে একদম তাড়াতাড়ি, 12টার মধ্যে সব রান্নাবাড়ি কমপ্লিট। আমাদের এখন এই ডায়েট করাতে একটা জিনিস হচ্ছে হেলদি খাবারটা খাওয়া হচ্ছে না মা। এত আনহেলদি, মানে একদম জাঙ্ক ফুড বেশি খাওয়া হতো আমাদের এতদিন। এখন একদম দরকার ছিল এটা। রোদের মধ্যে কমলা লেবুটা এনেছি জাস্ট, মা বলছে ছাতা পড়ে গেছে কমলা লেবুতে। বাবা এবার এমনি কমলা লেবু আনতে চাচ্ছিল না, যে আগের বারেরটা ভালো ছিল না। ছাতা পড়ে না, এটা বললাম, মানে আঁশ থাকে না উপরে সাদা। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হবে আজকে, আর সকাল থেকে মানে সমানে চারপাশে রাম মন্দিরের সেই ফ্ল্যাগ, তারপরে বাজারে আমাদের বোম ফাটানো হচ্ছে, ক্লাবের মন্দিরে এখানে গান চালিয়ে দেওয়া হয়েছে। একটা যেন উৎসব উৎসব এখানটাতেও মনে হচ্ছে। পাপলে আমরা যাবো, হ্যাঁ রাম মন্দির ঘুরতে যাবো। আমরা যাবো অযোধ্যা, যাবো রাম মন্দিরে ঘুরে আসবো। ওকে একটু ঘুম পাড়িয়ে রেখে বাইরে এসে আমরা কমলা লেবু খাচ্ছি, ঠিক উঠে গেছে। ওর সামনে থাকো, চিল্লা হল্লা করো, ও ঘুমিয়ে থাকবে। কিন্তু ওকে একা রেখে সবাই যদি কোথাও শান্তশিষ্টভাবে বাইরে এসে বসে গল্প করি, তাহলে পরে বুঝে যায় যে কেউ নেই, ওকে ছেড়ে সবাই গল্প করছে, ঠিক উঠে যাবে। আধা ঘন্টাও হয়নি ঘুম থেকে উঠে গেল। বিটল বিটল এ বিটল এ বিটল বিটল, আজকেও তুমি আমাদের সাথে কোম্পানি দেবে। হ্যাঁ তো এই যে আজকে আমরা লাঞ্চে বসে গেছি এখন, বাবা মা আমি পকো 3 জনেই। তো আমি আজকে আর দুপুরে ভাত খাচ্ছি না। এই যে আধা রুটি আছে, আধা রুটি খাবো। গতকাল বাবা যে ঘিয়ে ভেজে দিয়েছিলাম, সেই আধা রুটিটা বাকি আছে এটা। আর মাও ভাত খাচ্ছে না, মাকেও বলেছি একটা রুটি খেতে। কারণ সকালে যেহেতু আমরা পিঠে খেয়ে নিয়েছি না, যেটা এখন ডায়েটের মধ্যে খাওয়া স্ট্রিক্টলি বারণ, তো সেটার তো এখন খেসারত দিতেই হবে। তাই জন্য শুধু সবজি খাওয়া যাবে। মাংস আছে, চিংড়ি মাছ, শুটকি মাছ আছে, পেঁয়াজকলি, আলু, ফুলকপি সব ভাজা আছে, করলা ভাজা আছে, সমস্ত রকম সবজি দিয়েই আধাখানা রুটি আমি খাবো আর 1খানা রুটি মা খাবে। আর অবশ্যই মাছ যেটা, সেটা হচ্ছে স্যালাড। পকলে রেডি হয়ে যাও এখন থেকে ডায়েট করার জন্য। হ্যাঁ খাওয়া দাওয়া তো কমপ্লিট। আজকে সারাদিন টিভিতে রাম মন্দির উদ্বোধনের নিউজ চলবে। আর এই যে মা আজকে ডায়েটটার কথা বলো, কেমন লাগলো? তাই না, মানে ভাত কালকে বলেছিলাম দুপুরে রুটি করতে,
হ্যাঁ এই ওয়াইপসটা শুধু মুখ মোছানোর। হ্যাঁ এটা ভালো ওয়াইপস। আমার তো পুরো ফুল মনে হচ্ছে নিজেকে। লাস্টে স্যালাড খেয়ে, মা তো স্যালাড খেলো না, টমেটোটা খায়নি মা, কিন্তু আমি স্যালাডটা খাওয়ার পরে একটু পরে জল খেলাম না, পুরো ফুল। আর এই পকলে এখন দুষ্টুমি করছে, দাদার সাথে ঘুরতে যাবে। বাবা সমানে ভেজলিনের কোটো খুঁজে যাচ্ছে, কোথাও পায় না, কারণ ও সব নিয়ে নিয়ে ফেলে দেয়। পকো সব নিয়ে নিয়ে ফেলে দেয়, কোথায় পাবে ছোট্টখাট্ট জিনিস। মা ও মা পটাচ্ছে। এই ভেঙে যাবে তো, একই তুমি এরকম ভাবে টানলে হবে, এরকম ভাবে টানলে হবে। মা প্রিয়ানকে ঘুম পাড়াচ্ছে আর বলছে আমার ছোটবেলাটা নাকি এরকম ছিল। দেখার দিক থেকে মা, দেখার দিক থেকে এরকম ছিলাম। হ্যাঁ এখনকার যে কাটিংটা টুপি টুপি পরে তোর এরকম টুপি পরা ড্রেস পরাতাম, এইভাবে কোলে নিলে এরকমই লাগতো দেখতে। মানে আমি এত নেপচু কাটিং ছিলাম ছোটবেলায়। হ্যাঁ বড় হলে তোর মতোই হয়ে যাবে দেখবি। এ পাপা যা নাক দেখা যাচ্ছে এর থেকে নাক উঠে যাবে আরো। গুলটা তো তোর মতোই একদম। গালগুলো দিদিয়ার মতো হয়েছে এখন, পরে কি হবে জানি না। আমাদের এখানেও রাম মন্দিরে বিশাল করে আজকে আয়োজন করা হয়েছে, পুজো খাওয়া দাওয়া সবকিছু। বাবা একবার বলেছিল যে যাবি নাকি, বাট যা ঠান্ডা বাইরে, ওই ঠান্ডার জন্য না বেরোতে ইচ্ছে করছে না। তাহলে দলে বলে সবাই মিলে গেলে, শুনকিরা আমরা সবাই মিলে গেলে বেশ মজা হতো কিন্তু না মা। তার মধ্যে পকোকে নিয়ে তো বেরোনোই যাবে না। আর বাবা যেহেতু ঠান্ডা লাগানো যাবে না, আর বাবা যেহেতু এখনই বেরিয়ে যাবে, তো ওখানে 6:30 থেকে শুরু হবে অনুষ্ঠান, আর বাবা এখন 4টের সময় বেরিয়ে যাবে, তো পকোকে না নিয়ে বেরোনোরও আর কোনো অপশন নেই, তাই জন্য আমরা আজকে যাব না। এই যে এটা হলো আমাদের ছোটবেলার অ্যালবাম। এই যে ড্রয়ারটা আছে, এই পুরো আলমারিটার মধ্যে এখন 1, 2 এই দুটো সেলফ হচ্ছে প্রিয়ানের, 3rd নাম্বারটাতে বাবার কিছু ডকুমেন্টস আছে, আর এটার মধ্যে সমস্ত আমাদের অ্যালবাম, ছোট থেকে বড় প্রচুর অ্যালবাম, বাবা আমার বিয়ে থেকে নিয়ে আমাদের ছোটবেলার সব আলাদা আলাদা করে মা সাজিয়ে রেখেছে। এইটা হলো আমার আর দাদার একদম ছোটবেলার অ্যালবাম। তো আমি বের করলাম একটা কারণবশত, মাঝখান থেকে যে ফটোগুলো নেই সেই ফটোগুলো হচ্ছে হয়তো দাদার ভালো আসেনি বা কিছু, ওরকম ফটো মাঝখান থেকে গায়েব হয়ে গেছে। এই যে অনেক ফটো ছোটবেলার থেকে এখান থেকে বের করে নেওয়া হয়েছে। অ্যালবামগুলো কিন্তু খুব সুন্দর। এখন তো ফটো ওয়াশই করা হয় না মা, সব অ্যালবাম ভর্তি দাদার ফটো। আমার তো ফটোই নেই ছোটবেলার, কি জানি প্রথম কয়েকটা দেখলাম সবই দাদার ফটো। দাদার সময় যদি ক্যামেরা থেকে থাকে, তোর সময় ক্যামেরা থাকে না। দাদা প্রথম সন্তান, তাই জন্য অত আগ্রহ ছিল, আমি দ্বিতীয় সন্তান, তাই ফটোশুটের আগ্রহ কমে গেছিল। যাই হোক দেখি পাই নাকি। খুঁজতে খুঁজতে আমার তো ওই গোনাগাথা 1-2টোই ফটো, তাও দাদার সঙ্গে, সিঙ্গেল কোনো ফটো নেই। তো এই ফটোটা আমার খুব প্রিয়, দাদা আমাকে এরকম কোলে নিয়ে আছে ছোটবেলার থেকে। যখনই এই ফটোটা দেখতাম না বারবার করে, মানে এই যে এগুলোর থেকে প্লাস্টিকগুলোর থেকে খুলে খুলে না দেখলে পরে মন ভরতো না। আজকেও ঠিক তাই, এগুলো ফটো দেখছি, কিন্তু এই ফটোটা যখনই দেখলাম আবার একটু খুলে নিলাম। যতটা আশা নিয়ে অ্যালবামটা নিয়ে বসেছিলাম ততটাই নিরাশ হয়ে অ্যালবামটা বন্ধ করলাম, কারণ আমার অনেক ফটো মার সাথে দাদার সাথে যেগুলো ছিল সেগুলো দেখলাম মিসিং। জায়গায় জায়গায় যে খালি দেখালাম সেই জায়গাগুলোর মধ্যে প্রচুর ফটো মিসিং আছে, আর সেরকম কোনো ফটোও পেলাম না সিঙ্গেল বা সেরকম কিছু শেয়ার করার মতো। অনেক শখ ছিল আমার যে আমার ছোটবেলার ফটো সাথে প্রিয়ানের পাশাপাশি একটা ওই বয়সের ফটো, বাট কোনো ফটোই দেখলাম না। বিকেলে আজ কি খাবো করতে করতে আগের দিনের চিলাটা যেটা গুলিয়ে রেখেছিলাম একটু বেঁচে গেছিলো, তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওটার মধ্যে একটু জল দিয়ে এখন এই যে 3 আর 1 4টে চিলা হয়ে গেছে, এখানে আর 1টা কি 2টোর ম্যাক্সিমাম হবে। তো এটাই আজকে আমাদের স্ন্যাক্স। এই যে এখানটাতে আমাদের এনার্জি ড্রিঙ্ক আর ওটস চিলা রেডি, বাবারটা ঢেকে রেখে দিয়েছি, গরম থাকবে। মা আর আমি এখানটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর গল্প করছি। পোকো উঠে গেছে, পোকো একবার আমার কোলে তো একবার মার কোলে। আমার তো জম শীতে ধরেছে পোকোর মতো। হ্যাঁ টুপি টাপি পরে এই যে মাকে খেতে দেখেছে, এখন যাবে মার কাছে।
এতক্ষণ আমার কাছে আসার জন্য করছিলি এরকম। আজকেও ভালো টেস্ট হয়েছে, তবে কালকে দই ছিল, টক দই থাকাতে আরো বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, টক দই ছিল, সস ছিল। তো মুখের মধ্যে কি হতা? হ্যাঁ, মুলি। ওই দিদিয়া কি বলে দেখ। বাবা এসে বেল বাজায়নি, এমনি বাইরেই কথা বলে যাচ্ছিল, জিনিসগুলো এনে নিচে রেখে দিয়েছে। দাও। আর আমি দরজায় আওয়াজ পেয়েছি কিন্তু বেল বাজাতে বাবা ভুলে গেছে। আমি এসে এমনি দেখলাম যে হ্যাঁ বাবা এসছে। দেখ তোর জন্য কি এনেছে। এই যে এর মধ্যে আছে প্রিয়ানের ওয়াইফ শেষ হয়ে গেছে। এতগুলো কেন? আমি তো ওই জন্য অনলাইন অর্ডার করলাম না, যে এতগুলো কতদিন চলে যাবে। আমি বললাম এক প্যাকেট আনতে, 80 করে আছে, 160। কত এত লাগে নাকি? যখনই কিছু আনতে বলি একটা বললে ডবল। কি বাবা? বাবা এটা তোমার, এ নাও, এটা তোমার। ঘড়িতে বাজছে রাত 9টা, আর আমি আমার হেলদি শেক নিয়ে চলে এসেছি। আমার ডিনার প্রায় কমপ্লিট। আর প্রিয়ান এখানে ওর ড্যাডা দিদিয়ার সঙ্গে খেলা করছে, দুষ্টুমি করছে। ওকেও একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আজকে আমাদের ব্লগটাকে এখানটাতেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টিল দেন টাটা।